দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে কথা বলতে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ কামাল। আমরা যাচ্ছি তার কাছে। মাহফুজ, ডক্টর ইউনূসের এবারের সফরে বেশ কিছু ইতিবাচক প্রতিশ্রুতি আমরা দেখতে পেয়েছি। $3.5 বিলিয়ন প্রতিশ্রুতি রয়েছে, পাশাপাশি চীনের বিনিয়োগের কথা রয়েছে। আর কি কি চমক বাংলাদেশের জন্য আসলে অপেক্ষা করছে? বাংলাদেশের জন্য কি কি চমক অপেক্ষা করছে সেটির জন্য আজকের দিনটি অপেক্ষা করতে হবে, কারণ আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ। আজকের দিনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, যেমন আজকে দিনের প্রথম কর্মসূচি যেটি হচ্ছে ফোর্বস ম্যাগাজিনের একটি ওপেনিং সেগমেন্টে মোহাম্মদ ইউনূস যোগদান করবেন। এর পরবর্তীতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সাথে তিনি বৈঠক করবেন। এটি একটি গুরুত্বপূর্ণ এবং বৈঠক। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর আমরা বিস্তারিত জানতে পারবো যে কূটনৈতিক বা অন্যান্য বিষয়ে কি আলোচনা হয়েছে। এছাড়াও এর পরবর্তীতে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সাথে তিনি বৈঠক করবেন। তো কোনো বড় আলোচনা হতে পারে বলে আমরা যতটুকু জানতে পেরেছি বাংলাদেশের সাথে আমেরিকার দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য নিয়ে। এছাড়া এর পরবর্তীতে তিনি যে বড় একটি বৈঠক করবেন সেটি হচ্ছে অ্যান্টনিও গুতেরেসের সাথে। তিনি ইউএন সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্বরত রয়েছেন। তিনি বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। সেখানেও কিন্তু জাতিসংঘ নানা বিষয়ে আলোচনা হবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এরপরে তিনি আজ মিটিং করবেন হচ্ছে উর্সুলা ভন ডের লেয়েন, তিনি প্রেসিডেন্ট অফ ইউরোপীয় ইউনিয়ন কমিশন, এবং তিনি এর পরবর্তীতে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথেও বৈঠক রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। পাশাপাশি তিনি আইসিসির প্রসিকিউটর মিস্টার করিম খানের সাথেও বৈঠক করবে, যেখানে আন্তর্জাতিক বিচার বা আন্তর্জাতিক অপরাধজনিত বিভিন্ন বিষয় আলোচনায় আসবে। এছাড়াও তিনি জাপানের একটি সংস্থাকে তিনি ইন্টারভিউ দিবেন, গণমাধ্যম কর্মীর সাথে কথা বলবেন। পাশাপাশি তিনি আরো অনেক কিছু অনেক সামাজিক সংস্থা বা এনজিও যারা রয়েছেন বা ফাউন্ডেশন রয়েছেন তাদের সাথেও তিনি আজ বৈঠক করবেন। সর্বশেষ আমরা দেখছি তিনি ইউনাইটেড নেশনের হাই কমিশন অফ রিফিউজি রোহিঙ্গা ইস্যুতে তিনি বৈঠক করবেন। মোটামুটি বলা যায় যে তিনি আজকে বেশ কিছু বৈঠকের মধ্যে অন্যতম হচ্ছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং ইউএন সেক্রেটারি জেনারেলের সাথে বৈঠকটি, পাশাপাশি নেদারল্যান্ড এর প্রধানমন্ত্রীর সাথেও বৈঠক করবেন। তবে যে বিষয়টি এখানে উঠে আসছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক থেকে, সেটি হচ্ছে যে তিনি এই জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়ে একসাথে অনেক রাষ্ট্রপ্রধানদের সাথে বা সরকার প্রধানদের সাথে বৈঠক করেছেন। কূটনৈতিক, দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক নানা সম্পর্ক উন্নয়ন করেছেন। পাশাপাশি বিশ্বব্যাংকের কাছ থেকে একটি বড় অর্থ, যেটি আমাদের বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে বড় সহায়ক হিসেবে কাজ করবে। এমনিতেই ব্যাংকের ডলারের সংকট এবং তহবিলের সংকট, সেটি উত্তরণে এটি বিশ্বব্যাংকের এই সহায়তা, ঋণ সহায়তা অনেক ভূমিকা রাখবে। এছাড়াও চীন, গতকালকে আমরা যেটি দেখেছি যে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যখন বৈঠক হয়েছে সে সময় চীন বাংলাদেশের সৌর বিদ্যুতে বিনিয়োগ করতে আগ্রহী, পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নও তারা আবারও বিনিয়োগ করবে বলে নিশ্চিত করেছেন। তো সেক্ষেত্রে বলা চলে বাংলাদেশের অর্থনীতির প্রেক্ষাপটে এই বৈঠক কত গুরুত্বপূর্ণ। একদিক দিয়ে ডলার আসছে, ঋণ সহায়তা আসছে, অন্যদিকে বাংলাদেশের জন্য সৌর বিদ্যুৎ, যেহেতু বিদ্যুতের সংকট রয়েছে, সেখানে অবকাঠামো ও নানা বিষয়ে চীনের একটি প্রতিশ্রুতি পাওয়া গেছে। এটি বলা চলে শুধু চীন। মাহফুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিউ ইয়র্ক থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহফুজ কামাল।